ব্রেকআপ করে দিলে? তোমাকে এত ভালোবেসেছিলাম, আর এভাবে আমাকে ছেড়ে দিতে পারলে? এত কথা দেওয়া, এত প্রতিজ্ঞা সব ভুলে গেলে? আমি শুধু তোমার কৃষ্ণ, আমি শুধু তোমার। ভুলে গেলে তুমি বলেছিলে যাই হয়ে যাক আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আজ একদিনে সব শেষ করে দিলে। আমি কি দোষ করেছিলাম বলো? শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না, তাহলে কেন এরকম করলে? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কোনো কিছুতে মন দিতে পারছি না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, না পড়ায় মন বসছে, না কাজে। তুমি যদি ফিরে না আসো, আমার সব কিছু শেষ। আমার জীবনটা এখানেই থেমে যাবে। এত চোখের জল ফেলছি, তোমার ভালো লাগছে তো? তোমার কাছে হাত জোড়ো করে বলছি, দয়া করে ফিরে এসো। দাঁড়াও, তুমি কার কাছে হাত জোড়ো করে নিজের ভালোবাসার ভিক্ষা চাচ্ছ? সেই মানুষটার কাছে যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি কার জন্য প্রতিদিন চোখের জল ফেলছো? সেই সেলফিশ মানুষটার জন্য যার কাছে তোমার ইমোশনের কোনো মূল্য নেই? তুমি কার জন্য নিজের জীবনের সব কিছু থামিয়ে রেখেছো? তার জন্য যে ব্রেকআপের পরের দিন অন্য একজনের সাথে ফেসবুকে ফটো দিচ্ছে? নিজেকে এখনই একটা প্রশ্ন করো তো। আজ থেকে বেশ কয়েক বছর আগে তুমি নিজের কাছে জীবনে বড় কিছু করার যে প্রতিজ্ঞা করেছিলে, আজকে তার কি হলো? তখন কি নিজেকে বলেছিলে জীবনে কেউ এসে কষ্ট দিলে এক মুহূর্তে আমি আমার সব ইচ্ছে, সব স্বপ্ন ভুলে গিয়ে জীবনকে থামিয়ে রাখবো? তুমি স্বপ্ন দেখেছিলে যে প্রথম স্যালারিটা পেয়ে মায়ের হাতে টাকাটা তুলে দিয়ে বলবে, মা এটা তোমার ছেলের প্রথম ইনকাম। সেদিন সাথে কি এটা বলেছিলে, যদি কোনোদিন কোনো মেয়ে আমাকে ঠকিয়ে চলে যায় তাহলে তোমার ছেলের জীবন আর এগোবে না, সেখানেই তার জীবন শেষ? তাহলে আজকে এক মুহূর্তে কি করে তুমি এতটা ভেঙে পড়তে পারো? তুমি কি ভাবছো তুমি চোখের জল ফেললে, কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকলে সে ফিরে আসবে? এই ভুল ধারণা থেকে বেরো। তোমার পাশে সে থাকার জন্য হাজার অসুবিধার পরেও কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না। আর যে চলে যাবার, তার জন্য একদিনের ঝগড়াই যথেষ্ট। কি মূল্য আছে এরকমই সম্পর্কের যেখানে তোমার কোনো দাম নেই? তোমাকে জীবনে বাস্তব কথা বলছি। তুমি যদি তোমার জীবনে হওয়া ব্রেকআপের জন্য হেরে বসে থাকো, সবাই তোমাকে সিম্প্যাথি দেখাবে 2 দিন, তারপর তারাও মুখ ফিরিয়ে নেবে। তুমি নিজের জীবনকে এভাবে নষ্ট করতে পারো না। অনেক বড় কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছো তুমি, তাও তুমি নিজেকে বোঝাতে পারছো না। এক কাজ করো, উঠে গিয়ে সেই মানুষটাকে দেখো যে নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করে শুধু তোমার খুশির জন্য সুন্দর একটা মেনু রান্না করছে। হ্যাঁ, তোমার মায়ের কথা বলছি। সে হয়তো বুঝতে পারছে না তোমার কেন মন খারাপ, কিন্তু এটা বুঝতে পারছে তুমি কোনো কারণে ভালো নেই। তাই যাতে তোমার মন ভালো হয়, সেই জন্য সে হয়তো তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করছে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ওটা নয় যেখানে বেটার কাউকে পেলে আগের জনকে দিব্যি ভুলে যাওয়া যায়। তোমার মনের মধ্যে আগুন জ্বলছে তো, সেটা নেবানোর দরকার নেই। জ্বলুক, কিন্তু সেটাকে নিজের ডেভেলপমেন্টের কাজে লাগাও। অ্যাকসেপ্ট করো যে যাওয়ার সে গেছে। নিজেকে এতটা উন্নতির জায়গায় নিয়ে যাও যেন ভবিষ্যতে সে আফসোস করতে বাধ্য হয় যে সেদিন সে কেন তোমাকে ছেড়ে দিয়েছিল।
নিজেকে এতটাই উন্নতির শিখরে নিয়ে যাও যেন একদিন যে তোমাকে আজকের কয়লা ভেবে ফেলে চলে গেছে তাকে ভাবতে হবে তুমি কয়লা ছিলে না, ছিলে হিরে। কিন্তু সে সেই হীরের যোগ্য ছিল না। দেখো বস, ভালোবাসি বলা খুব সহজ, কিন্তু ভালোবাসাকে ধরে রাখা খুব কঠিন। এই কথাগুলি ছেলে বা মেয়ে সবার জন্য সমান। একটা কথা বলো তো, এমন কারোর জন্য তুমি নিজের জীবন কেন নষ্ট করবে? যে তোমার কথা শোনার জন্য সামান্য কিছু সময় দিতে পারে না। আমার তো মনে হয় আর একটা দিনও তোমার মন খারাপ করে থাকা উচিত নয়। সময় এসেছে মুভ অন করার। নিজেকে বলো আমি পারবো। আর ওকে যতদিন না তুমি ক্ষমা করতে পারবে, ওকে নিজের মনের মধ্যেই রেখে দেবে। তাই আজই ওকে ক্ষমা করো আর নিজের মন থেকে ওকে বের করে দাও। মুভ অন করো, জীবনে কিছু করে দেখাও।